আমি আপনার এইটুকু বলতে পারি যে আম, আমি বাংলা সরকারের কাছ থেকে আমি কোনো বেতন নিই। আমি প্রথম যখন যখন কথা হচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আহ, উনি জানেন যে আমি সরকার কাছ থেকে কোনো বেতন নিই না, আমি সরকারের বাড়িও নিই না, আমি পুলের গাড়িও ব্যবহার করি না। হোয়াটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি, যে আমি যা শিখেছি যা জানি, আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি। নুরুল আমিন সাহেব বলেছেন যে small medium business has a strong contribution. I completely agree, and that is very important for BNP's as BNP's thinking. Major দিদারুল ইসলাম সাহেব আপনি বলেছিলেন যে digital sovereignty is very critical now, and digital sovereignty would be very critical in future. Digital sovereignty would be equally important as military sovereignty or military power. এবং how um, digitally sovereign we are, how digitally protect we our data. Yes, it's a open world, it's a open world economy, but you have to protect your digital, you have to protect your citizen. Digital sovereignty would be heart of digital sovereignty and cybersecurity would be the heart of future digital domination. So I don't think that, not just us, যে আপনার ওয়ার্ল্ডে বহু দেশে ডিজিটাল সভারেন্টি নিয়ে এনাফ কথা বলা হচ্ছে না এবং এনাফ আর্কিটেকচার চিন্তা করা হয় নাই। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে বিফোর ইট ওয়েন্ট টু পার্লামেন্ট, আমাদের পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যান্ড ন্যাশনাল ডেটা পলিসিতে আই ট্রাই মাই বেস্ট যে যেটুকু সময় আমরা পেয়েছিলাম ওইটুকু সময়ের মধ্যে to make sure the digital sovereignty related as much as possible we build into personal data protection and as well as national data policy. মুশফিক মঞ্জু সাহেব বলছিলেন যে বিটিসিএল এর কথা, যে ইটস লাইক এ ইন্ডিভিজুয়াল আইল্যান্ড অর ইন্ডিভিজুয়াল একটা নিজে একটা মহাদেশ। আই কুড নট অ্যাগ্রি মোর উইথ ইউ। আমি আপনার বিটিসিএল এর সাথে টেলিটকের সাথে আই সিট ডাউন মাল্টিপল টাইমস। মাসুদ কামাল সাহেব বলেছেন যে এটা তো আমাদের দেশের মাস্টার, ইট শুড বি মাচ মোর পাওয়ারফুল। দের ইজ ইনফিনিট পটেন্সিয়াল হোয়াট বিটিসিএল অ্যান্ড হোয়াট টেলিটক ক্যান ডু। আমি আপনার এই টপিকসে এখন আই নট গো ইন ডিটেলস, বাট আমি আপনার থ্যাংক ইউ আমি আছি আমার কাছে। আমাদের অনেক পটেনশিয়াল আছে এবং অ্যাজ এ দেশীয় টেলিকম ইনফ্রাস্ট্রাকচার আই অনেস্টলি ফিল যে BTCL and Teletalk should do lot more. লেফটেন্যান্ট জুলফিকার সাহেব আপনি যেগুলো বলেছিলেন যে I will highlight one of the thing about tax and VAT and about মানে আপনার overall the cost structure and cost to revenue. One of the fundamental part I feel যে আপনার আমাদের MNO আপনাদের সবারই কস্ট ইকোসিস্টেমে, আমাদের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে উই হ্যাভ চ্যালেঞ্জেস। উই ওয়ান্ট এ হেলদি ইন্ডাস্ট্রি। আমি যদি আপনাকে ফাইন্যান্সিয়ালি প্রেশারে রাখি, ফাইন্যান্সিয়ালি ইফ ইউ আর নট প্রফিটেবল, ইউ উইল নট বি এবল টু গিভ দ্য বেস্ট সার্ভিস টু দ্য কনজিউমার। সো আমি আপনার এটা আসবো একটু পরে যে আই হ্যাভ মাল্টিপল ডিসকাশন উইথ ফাইন্যান্স মিনিস্টার টু লুক ইন টু দ্য এন্টায়ার ইকোসিস্টেম অফ দ্য টেক ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, from মানে আপনার মোবাইল ম্যানুফ্যাকচার টু দ্য ডিভাইসেস টু ইলেকট্রনিক্স, tax and surcharges to আপনারা যে tax, corporate tax দেন, turnover tax দেন, and revenue share with BTRC. We already start working on it. Hakim Bhai and I had multiple meeting এবং there were things Hakim Bhai said যে আপনি যেটা ফ্র্যাঞ্চাইজ নিয়ে বলেছেন, I listen and I understand your point of view. আপনি যেটা বলছিলেন যে অ্যাক্টিভ শেয়ারিং এর কথা হাকিম ভাই, বিটিআরসি চেয়ারম্যান ওয়াজ হিয়ার, যে আপনাদের কাছ থেকে শোনার পরে I had multiple discussion with BTRC chairman and we all talked and agreed that when it was discouraged there was a reason, now it makes sense এবং they agreed যে is the right thing to do. So when it will come out, inshallah, you'll see that is addressed. মাননীয় হক সাহেব আপনি যেটা ডিজিটাল ডিভাইডের কথা বলছিলেন, দ্যাট
আই ফিল যে আমাদের শহর মানে জেলা শহর বিভাগীয় শহর গ্রাম পর্যায়ে there are lot of digital divide এবং আমরা যতই বলি না কেন these are there are a lot of challenges এবং এই চ্যালেঞ্জ যদি আমরা জাস্ট বিকজ একটা ফাইবার একটা উপজেলায় গেল তার অর্থ এই না যে আমরা ডিজিটাল ডিভাইড আমরা করে দিলাম যে আমরা একটা গ্রামের ছেলে কিংবা মেয়ে যখন স্কুলে যাচ্ছে সে কম্পিউটার রিলেটেড হতে পারছে কিনা সেখানে কম্পিউটার আদৌ আছে কিনা তাদেরকে আমরা শেখাতে পারছি কিনা দের ইজ লট অফ ইস্যু উইথ ডিজিটাল ডিভাইড ইন দ্য কান্ট্রি আর একটা আপনি কমেন্ট করেছেন আই ডোন্ট ওয়ান্ট টু লুক ব্যাক আই এম নট এ পার্সন যে আপনার বলছেন যে আপনি ইউ ইউজ কোড যে টেলিকম ইজ পলিটিক্স আই রেসপেক্টফুলি ডিসএগ্রি উইথ ইউ যে হ্যাঁ হয়তো উই মেড এ ডিসিশন I should not say হয়তো we made a decision biased by politics but I don't want to do that going forward. Telecom is not politics. Telecom is the fundamental thrust sector of this country and আমরা যদি এটাকে leverage করতে পারি we can really do something meaningful progress for this country. মাননীয় প্রধানমন্ত্রী আর আমি একটা জিনিস আপনার we had long discussion যে গত 40 বছর যদি আপনি আমাদের দেশের মেইন ফান্ডামেন্টাল ফরেন কারেন্সি আর্নিং দেখেন সেটা ওয়েদার উই লাইক ইট অর নট এটা আমাদের গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টর সেই 1978 থেকে শুরু করে আজ পর্যন্ত ইজ ক্যারিং দ্য বার্ন্ট অফ দ্য এন্টার ফরেন কারেন্সি আর্নিং বাট ইট ক্যানট কন্টিনিউ ফর এভার এবং আমাদের আর্মজিতে কম্পিটিশন আসছে সো দ্য নেক্সট বিগ থিং ইজ দ্য টেকনোলজি সেক্টর সো আপনার বিএনপি ম্যানিফেস্টোতে উল্লেখ আছে যে দ্য থ্রাস্ট সেক্টর ফর বিএনপিস ইকোনমিক ডেভেলপমেন্ট পলিসি উড বি দ্য টেকনোলজি অ্যান্ড আইসিটি অ্যান্ড টেলিকম সো আইসিটি অ্যান্ড টেলিকমই হোয়াট গার্মেন্ট সেক্টর হ্যাজ ডান গত 30 বছর আমাদের দেশের ইকোনমির জন্যে আইসিটি অ্যান্ড টেলিকম ক্যান ডু দ্যাট ফর নেক্সট 30 to 40 years to come. What does it mean এবং how we want to prioritize? আপনার যারা ব্রডব্যান্ড এক্সপার্ট ছিলেন তাদের জন্য রিপিটেটিভ সো আমি আগেই সরি বলে নিচ্ছি যে অ্যাট দ্য ফান্ডামেন্টাল অফ আওয়ার প্রায়োরিটি ইজ কানেক্টিভিটি উই ওয়ান্ট টু কানেক্ট বাংলাদেশের 90% অফ দ্য পপুলেশন উইথ 5G and we want to connect 90% of the population with 100 meg and over. Yes, it's aspirational. Yes, it's challenging, but we want to shoot for the aspirational target, not any mediocre target. So I want to make it very clear. Nothing is more important than connectivity for this government. And that connectivity means mobile connectivity and broadband connectivity. It is not a or, it's an and. 5G for 90% of the population and 100 meg for 90% of the population. How we'll do it? সেটা সরকার আমাদের মানে বিটিআরসি আপনার ইন্ডাস্ট্রি সবার সাথে কথা বলে আমরা ঠিক করব we already start working but number one priority is connectivity. Number two, our priority we already talked in the cabinet meeting one citizen one digital ID one digital wallet. What does that mean? আমাদের প্রত্যেকটা সিটিজেনের জন্য একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে একজন এল্ডারলি পারসন প্রত্যেকের ডিজিটাল আইডি থাকতে হবে এবং সেই ডিজিটাল আইডি উইল বি কানেক্টেড উইথ ডিজিটাল ওয়ালেট ডিজিটাল ওয়ালেট আপনি মোবাইল মানির সাথে কানেক্ট করতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারেন ইউ ক্যান কানেক্ট উইথ এনিথিং অ্যান্ড এভরিথিং বাট প্রত্যেকটা সিটিজেন 18 কোটি মানুষের ডিজিটাল আইডি এবং ডিজিটাল ওয়ালেট গত 30 দিনে we had multiple discussion to understand the world of best practice. We are talking with Singapore, SingPass. We looked into different countries in Europe. World of best digital ID and digital wallet. Among the most pioneer হলো Estonia. Yesterday, Estonia team আসছে বাংলাদেশে ওদের সাথে I sit down for almost 3-4 hours to learn যে 91-এ যখন এস্তোনিয়া স্বাধীন হয়েছিল এস্তোনিয়া ছিল সবচেয়ে poor, corrupt, and most dangerous country. 91 and within 10 years they have transformed and এখন world তারা most digital advanced country in the world. So I was sitting with them trying to understand what they did, how they did. So we are looking into আপনার world বিভিন্ন structure and architecture, but this is one thing that within next 12 to 18 months we want to start rolling out. Every citizen have a right to have a digital ID and digital wallet. Third priority is
probably would be the most critical for Bangladesh for future, that we want to call it AI-enabled Bangladesh. What does it mean? আপনার একটা ক্লাস ওয়ানের বাচ্চা ছেলে কিংবা মেয়ে স্কুলে এআই সম্পর্কে কিভাবে শিখবে সেটার অলরেডি কারিকুলাম আছে অ্যাডভান্স ওয়ার্ল্ড। আপনি জাপানে যান, আপনি সাউথ কোরিয়া যান, চীনে যান, there are logic, there is robotics, and class 1 থেকে they are teaching about AI and robotics and machine languages. We want to include that in our education system. We want to implement AI in our agriculture, আমাদের হেলথ কেয়ার অ্যান্ড এভরিথিং। আমি আপনার বিপিও ইন্ডাস্ট্রির সবার সাথে বলছিলাম যে আমি যদি আমাদের আশেপাশের কান্ট্রি দেখি, ইন্ডিয়া বিপিও থেকে $40 বিলিয়ন আর্ন করে। ফিলিপিনের মতো একটা দেশ বিপিও থেকে $30 বিলিয়ন আর্ন করে। আমরা বিপিও ফ্রিল্যান্সিং থেকে অ্যারাউন্ড $850 মিলিয়ন আর্ন করি। দেয়ার আর লট অফ রিজন যে আমরা এত পিছিয়ে আছি কেন, আমাদের এত ইয়াং ট্যালেন্ট থাকতেও আমরা কেন পিছিয়ে আছি। One of the thing everybody said, we can embrace the AI and we can implement AI-driven agent, and আপনি যদি আমাদেরকে ABCD এগুলো দেন, then we can really live for all our deficiency. The word যে আমরা টেকনোলজিক্যালি আমাদের অনেক ডিফিসিয়েন্সি আছে, এটা আমাদেরকে মানতে হবে। অ্যাডভান্স ওয়ার্ল্ডের অনেক কিছু ইমপ্লিমেন্ট করছি যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি নাই। AI is not a challenge or threat for us. AI is an opportunity for Bangladesh. আমরা যদি কানেক্টিভিটি লেয়ারটা তৈরি করতে পারি, এআইকে এমব্রেস করে, উই ক্যান লিভ ফর লাস্ট 20-30 ইয়ার্স অফ ডিফিসিয়েন্সি অ্যান্ড উই ক্যান বি ওয়ান অফ দ্য মোস্ট ডিজিটালি অ্যাডভান্স কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ইয়াং ট্যালেন্ট হ্যাজ দ্য নো হাউ অ্যান্ড ক্যান রিয়েলি ডু আ ম্যাজিক, আমরা যদি তাদেরকে প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা উইথ এআই এনেবল করে দিতে পারি। অ্যান্ড দ্য ফোর্থ অ্যান্ড দ্য লাস্ট প্রায়োরিটি ফর দ্য গভর্নমেন্ট, আপনার লুক ইনটু এন্টার ট্যাক্স অ্যান্ড ভ্যাট সিস্টেম। আমি আপনার এটা অর্থমন্ত্রী, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান, টেলিকম সচিব, ওনাদের সবার সাথে কথা বলেছি অ্যান্ড মাল্টিপল ডিসকাশন, যে আমি আপনার এর আগেও বলেছি যে যখন আমাদের দেশের একটা গরিব মানুষ 100 টাকা দিয়ে রিচার্জ করছে, একটা গরিব মানুষ কিংবা যে কেউ 100 টাকার মধ্যে মাত্র 62 টাকার সার্ভিস পাচ্ছে। 38 টাকা সরকার বিভিন্ন ক্ষেত্রে কর নিচ্ছে। দিস ইজ নট রাইট অ্যান্ড ইট হ্যাজ বিন হ্যাপেনিং ফর লং। আমরা চাই যে লুক ইন টু দ্য এন্টায়ার ভ্যালু চেইন, যে হাউ টু ম্যাক্সিমাইজ, যে একটা মানুষ যখন 100 টাকা দিয়ে একটা স্ক্র্যাচ কার্ড কিনছে, রিচার্জ করছে, সে 100 টাকার না হোক, হ্যাঁ একটা সরকার একটা কর নেবে, বাট যে ইন্ডিভিজুয়াল মানুষের কাছে সে যেন 90 টাকার সার্ভিস পায় অথবা 80 টাকার সার্ভিস পায়। Bangladesh is the third largest tax collector in telecom sector in the world. So এটা আপনাদের উপরেও চাপ আছে, এটা ম্যানুফ্যাকচারের উপরেও চাপ আছে, এটা ইলেকট্রনিক্স ভেন্ডার উপর চাপ আছে, এটা এমএনএমদের উপরেও চাপ আছে। সো উই ওয়ান্ট টু লুক ইনটু যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও 6.5%। আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্যাক্স টু জিডিপি রেশিও ইন দ্য কান্ট্রি। সো আই আন্ডারস্ট্যান্ড যে একটা দেশের একটা সরকারের চলার জন্যে আমি যদি সাউথ ইস্ট এশিয়া দেখেন, আপনি নেপাল, ভুটান, পাকিস্তান, ইন্ডিয়া যদি দেখেন, আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও হলো 11, 12, 14%। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও 6.5%। সো উই ক্যানট অ্যাক্স যে আমরা আরও কম ট্যাক্স দেবো, বাট উই হ্যাভ টু লুক ইন টু দ্য ভ্যালু চেইন, যে আমরা আমাদের কনজিউমারের কাছ থেকে 38% ট্যাক্স নিচ্ছি, আবার অনেক কোম্পানির কাছ থেকে আমরা 2% নিচ্ছি, 4% নিচ্ছি। দ্যাট ইজ নট রাইট। সো what my promise to finance minister was, as an industry, আপনাকে আমি কম ট্যাক্স দেবো না, বাট আই উইল লুক ইনটু এন্টায়ার ইকুইলিব্রিয়াম, অ্যান্ড যারা ট্যাক্স কম দিয়েছে হ্যাভ টু পে হায়ার ট্যাক্স, যারা ট্যাক্স অনেক বেশি দিয়েছে উইল লোয়ার দ্য ট্যাক্স, অ্যান্ড উই ওয়ান্ট টু মেক ইট ফেয়ার অ্যান্ড ইকুইলিব্রিয়াম ফর দ্য এন্টায়ার ভ্যালু চেইন। এবং আমাদের ডিভাইস we have to make it more affordable and cheaper. আমরা অনেকক্ষণ কথা বলছি আপনার যে ইভেন 2026-এ এসে বাংলাদেশের 50% is still not a smartphone. 50% is not a smartphone. একটা ফিচার ফোনের 899 টাকাতে একজন ফিচার ফোন কিনতে পারে, 900 টাকা থেকে 1000 টাকা। আমাদের চিপেস্ট স্মার্টফোন হলো 8999 টাকা, 9000 থেকে 10000। আমি আপনার যারা খুচরা বিক্রেতা ওনাদের সাথে বসছি, যারা মোবাইল ম্যানুফ্যাকচার ওনাদের সাথে বসছি, যে
হাউ উই ক্যান লোয়ার ইট। আমি বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি, মোবাইল অপারেটরের সাথে কথা বলছি, আওয়ার টার্গেট যে ডিভাইস কস্ট 2,500 থেকে 3,000 টাকাতে নিয়ে আসা। একটা কৃষক, একটা দিনমজুর, একটা